বাংলাদেশি সনাতনী যুবক দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে হত্যার প্রতিবাদে মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করে বিক্ষোভ সনাতনীদের। মঙ্গলবার ধূপগুড়িতে সনাতনীদের ঐক্য মঞ্চ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। জেলা পরিষদের ডাকবাংলো চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রম করে। পরবর্তীতে ধূপগুড়ি চৌপতিতে মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করা হয়। আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশে আমাদের ভাই দীপু দাস তাকে নির্মমভাবে হত্যা করা হয়। বলা হয় যে তিনি এটা ফেসবুকে পোস্ট করে, তা আদৌ কিনা সত্যি জানা নেই, কিন্তু দেখা গেছে যে যেখানে একটা কোনো কিছু খারাপ কিছু হলে পুলিশ প্রশাসন সমস্ত কিছু রয়েছে, কিন্তু আমরা দেখতে পারি যে বাংলাদেশে যে ইউনিস যে জেহাদি সরকার, তার পুলিশ দীপু দাসকে বাঁচাবে কি না জেহাদিদের হাতে ছেড়ে দেয় এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এবং তারই হত্যা যে নির্মমভাবে হত্যা করা হয় তারই প্রতিবাদে আজকে আমরা ধূপগুড়ি যে সনাতনী ভাইরা আছি সবাই মিলে আজকে আমরা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। কি করা হলো আজকে এখানে আমাদের মিছিলটি আজকে ধূপগুড়ি ডাকবাংলো থেকে শুরু করে ঘোষপাড়া মোড় হয়ে এখানে চৌপতিতে এসে শেষ হলো। চৌপতিতে প্রতিবাদ করা হলো এবং দীপু দাসের ছবিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হলো, এমনকি সাথে সাথে জিহাদি যে ইউনিস আছে তার পুষ্পিত করানো হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশের ভালুকায় একটি কাপড় কারখানায় কর্মী দীপু চন্দ্র দাসকে প্রথমে গণপিটুনি ও পরে রাস্তায় ঝুলিয়ে দিয়ে পুড়িয়ে মারা হয়। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও তার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। ইউনূসের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। ইতিমধ্যেই রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।